যতই করো এসআইআর, যতই করো এসআইআর। জাতীয় ভোটার দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে একযোগে মালদা জেলার কালিয়াচকে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিউল শেখের নেতৃত্বে দলীয় কর্মী ও সমর্থকেরা প্রথমে কালিয়াচক কারবালা মাঠে জমায়েত হন। সেখান থেকে এসআইআর এর মাধ্যমে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি কালিয়াচকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাসান। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নাম পরিকল্পিতভাবে সংখ্যালঘু, গরিব ও সাধারণ মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এর মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সভা শেষে প্রতিবাদের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়। তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই আন্দোলন আগামী দিনেও চলবে এবং মানুষের পাশে থেকেই তারা এই প্রতিবাদ জারি রাখবে। জাতীয় ভোটার দিবস, সেই পরিপ্রেক্ষিতে আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের নির্দেশে কালকে ওনারা নির্দেশ দিয়েছেন। আজ আমরা এসআইআরের বিরুদ্ধে যে জনসাধারণকে ইলেকশন কমিশন, বিজেপির লোক, যে বিজেপির হাতের পুতুল যাকে ইলেকশন কমিশন বলা হয়, তাদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। এর আগেও নেমেছিলাম। এত মানুষকে হয়রানি করছে, এত মানুষের উপরে অত্যাচার করছে, এত মানুষকে বেকায়দায় ফেলেছে। আমরা আমাদের কালিয়াচক 1 নম্বর ব্লকের আমাদের কালিয়াচক হাই স্কুলে যে হিয়ারিংটা হচ্ছে, যে হিয়ারিং নোটিশ যাচ্ছে সবার কাছে, এখন পর্যন্ত 1.5 লাখ পেরিয়ে গেছে। আমাদের কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ভলেন্টিয়ারগুলো থাকছে ওখানে। ভলেন্টিয়ারগুলো আমরা যতটা পারছি আমরা সহযোগিতা করছি এবং এই রকম অমানবিক যে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে সেটা আমরা বিগত দিনেও বলে এসেছি, মানছি না, মানব না, এখনও বলছি মানব না এবং পরবর্তীতেও বলবো মানব না। কারণ আমরা সব সময় নজর রেখেছি। আমরা প্রত্যেকটা অঞ্চলে আগামী পরশু থেকে 27 তারিখ থেকে আমাদের হেল্প সেন্টার ক্যাম্প হচ্ছে। আমাদের অঞ্চল সুজাপুর বিধানসভার এখানে ক্যাম্প রয়েছে, ওয়ার রুম রয়েছে। সেটা পরশু থেকে আবার আমরা ময়দানে মানে সাধারণ মানুষের জন্য বুথ ওয়াইজ আমরা নামছি। একেবারে বুথ প্রত্যেকটা বুথে আমাদের একটা ভোট রক্ষা একটা কমিটিও তৈরি হবে, যে কি করে একজনের ভোটও বাতিল না যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনার আর বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা একেবারে উঠে পড়ে লেগেছে কি করে এখানকার 2 কোটি বাংলার 2 থেকে 3 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া যায়। কিন্তু আমাদের কালিয়াচকে দেখছি আমরা আমাদের সুজাপুর বিধানসভায় 2,56,000 ভোট রয়েছে। তার মধ্যে 1.5 লক্ষর বেশি মানুষকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত 17 জানুয়ারি থেকে হিয়ারিং চলছে, আজকে হয়ে গেল 25 তারিখ। এখন পর্যন্ত 42 থেকে 43,000 মানুষের হিয়ারিং হয়েছে। বাকি 1 লক্ষের উপরে যে হিয়ারিং এখনও বাকি রয়েছে, তার মধ্যে আর মাত্র হাতে সময় রয়েছে 6 দিন। 6 দিনে কি সম্ভব 1 লক্ষের উপরে হিয়ারিং করা? তার মধ্যে প্রত্যেক দিন এখন পর্যন্ত প্রত্যেক দিন একেবারে নোটিশ, যারা 2002 লিস্টে যাদের নাম আছে তাদের কাছেও নোটিশ যাচ্ছে। কিন্তু আমরা এই কালিয়াচকবাসী আজকে তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে 1 নম্বর ব্লকের ডাকে যে আমরা ডাক দিয়েছিলাম যে এসআইআরের বিরুদ্ধে, মানুষের সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে আমরা আজকে নামবো রাস্তায়। আজকে হাজার হাজার লোক আবার জনসমুদ্র নেমেছিল এই এসআইআরের বিরুদ্ধে। আমরা এখান থেকে প্রমাণিত হচ্ছি যে মানুষ কত বিপদে রয়েছে, কত ক্ষিপ্ত হয়েছে, কত আতঙ্ক রয়েছে। কিন্তু আমরা একটা কথা বলে দিতে চাই, নির্বাচন কমিশনের যতটা লোক রয়েছে আমাদের কালিয়াচকে এবং বাংলায়, আমরা বলবো, আর বিজেপির যে চামচা নেতাগুলো রয়েছে, আরএসএসের লোক রয়েছে, যারা ফর্ম 7 সাবমিট করতে যাচ্ছে, আমরা সেই দিকেও নজর রাখছি। একটা ইলেকশন কমিশনের লোককেও যদি এখানে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে,
একটা ইলেকশন কমিশনের লোকেরও পিঠের চামড়া রাখবো না, ছুটিয়ে দিব। বিজেপিকে তো আগেই বলেছি যে তাদেরকে ছেড়ে কথা বলবো না, কারণ যারা বাংলা বিরোধী হয় তারা কোনোদিন মানুষ হতে পারে না। ও মানুষ হয়, তার নাম হচ্ছে বিজেপি পার্টি। আর ওই কিছু কিছু কলকাতার নেতাগুলো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিংয়ের মতন লোক মায়ের দুধ খেয়ে থাকলে কালিয়া চোখে আসবে, ওদের চামড়া ছুটিয়ে টোটো করে কলকাতা পাঠিয়ে দিব যদি একটা ভোট বাতিল হয়েছে তো।